আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি রেসিপি, সেমাইয়ের বরফি বা বরফি সেমাই। এ বরফিটা কিভাবে তৈরি করতে হবে সে নিয়ে আপনাদের সাথে আজকে পুরো ভিডিওতে থাকব, সাথে থাকুন। এই সেমাইটা ঈদের সময় একটা নতুনত্ব আনতে পারে। বিশেষ করে আমরা একঘেয়েমি সেমাই এক ধরনেরই খাবার খেতে, খেতে অভ্যস্ত হয়ে যাই, তখন নতুন মাত্রা যোগ করবে। তো এটা তৈরি করার জন্য আমাদের দরকার হবে লম্বা যে সেমাইগুলো রয়েছে সেই সেমাইগুলো। দেখুন, আমার এখানে যে সেমাইটা আমি নিয়েছি, যে লম্বা সেমাইগুলো, এগুলোকে আমি এখন ভেঙে নিব। এটাকে আপনারা এভাবে হাত দিয়ে ভেঙে নিতে পারেন। খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। বরফি সেমাইটা করার জন্য আমাদেরকে এভাবেই ভেঙে নিতে হবে। সেমাইয়েরও কিন্তু গুণাগুণ রয়েছে। যেহেতু গম থেকে উৎপাদন হয়, তো অনেক গুণে ভরপুর, ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। তো এই সেমাইটা রান্না করার জন্য আমি ব্যবহার করব বাটার। আপনারা কেউ চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। আমি হালকা একটু ঘি দিয়ে দিলাম, কিন্তু বেশিরভাগটাই আমি বাটার দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে চাইলে ঘি দিয়েই পুরো রান্নাটা করতে পারেন, এবং একান্তই যদি কারো কাছে ঘি না থাকে ডালডা ব্যবহার করতে পারেন বা তেলও ব্যবহার করা যাবে। তো এটাকে আমি বাটার দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা এভাবেই ভেজে নেবেন এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। অবশ্যই এটাকে লো হিটে ভেজে নিতে হবে। কোনোভাবেই হাই হিটে ভাজা যাবে না। যারা গ্যাসে করেন বা চুলায় করবেন তারা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখেন, আমি খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সেমাই নিয়েছি ১০০ গ্রাম পরিমাণ। মানে একটা প্যাকেটে ২০০ গ্রাম পরিমাণের মতো সেমাই থাকে, আমি হাফ নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু বাদাম গুঁড়া করা। এখানে আমি নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম। তো পেস্তা বাদাম যদি কারো কাছে থাকে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম একটু নারিকেল। নারিকেলটা সেমাইয়ের এই বরফিটাতে অনেকটা স্বাদ বাড়ায়। তো আপনারা এভাবেই ব্যবহার করবেন। তো বাদাম এখানে আমি দিয়েছি ২ ধরনের। আপনারা পেস্তা বাদামটা দিতে পারেন। যেহেতু আমার বাসায় ছিল না, আমি পেস্তা বাদামটা ব্যবহার করতে পারিনি। পেস্তা বাদাম কিন্তু অনেক টেস্ট বাড়ায়। তো আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। এলাচিটাকে পাউডার করে নিবেন। এখানে আমি ৩টের মতো এলাচ নিয়েছি। সেই ৩টি এলাচকেই পাউডার করে নিয়েছিলাম। তো মিষ্টি জাতীয় খাবারে আমি সবসময় একটু ১ চিমটির মতো লবণ ব্যবহার করি। তো এটা যদি আপনি পছন্দ করেন তাহলে ১ চিমটির মতো লবণ দিতে পারেন। এই যে দেখেন, আমি দিয়ে দিচ্ছি। আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খাবারে অনেকটা স্বাদ বাড়ায়। আমরা কোনো প্রকার দুধ ব্যবহার করিনি। এখানে আমরা শুধু অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি ৫০ গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি ১০০ গ্রাম সেমাইয়ের জন্য। তো এখন এটাকে খুব ভালোভাবে আমরা নেড়ে নিব এবং এটাকে লো হিটেই এভাবেই ভেজে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমি এখানে বরফিটাকে তৈরি করব, তো আরেকটা বল নিয়েছি, সেখানে আমি ঘি মাখিয়ে নিলাম যাতে অনায়াসে উঠে আসে বরফিটা, কোনো ঝামেলা না হয়। আর যার বাটার পেপার ব্যবহার করেন যারা, সে বাটার পেপারটা ইউজ করতে পারেন, এটার জন্য ভালো হবে। তো খুব ভালোভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায়। এটা নিচে লাগবে না, কারণ হচ্ছে এখানে আমি বাটার ব্যবহার করেছি। তো দেখেন, এখন আমি ঢেলে নিলাম। এখানে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা অতি দ্রুত শক্ত হয়ে যায়, তো সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো একটু গরম, গরম অবস্থায় কেটে নিবেন। কেটে নেওয়া যায়, কাটাটা অনেকটা সুন্দর হয় না, কিন্তু কেটে নেওয়া যায়। কিন্তু এটাকে যখন একবারে ঠান্ডা করে কাটতে যাবেন,
তখন দেখবেন অনেকটা ক্রিস্পি হয়ে যায়, কাটাটা একটু প্রবলেম হয়ে যায়। তো আমি এর মধ্যে একটু কিশমিশ ব্যবহার করব ডেকোরেশনের জন্য। আপনারা কেউ চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন ডেকোরেশনের জন্য। এই যে দেখেন মাশাআল্লাহ ফাইনাল লুক। আমাদের সেমাইয়ের বরফি তৈরি হয়ে গেল। এবং এবার ঈদে আপনি এই আইটেমটা রাখেন, এখানে দেখেন খরচের কথা যদি চিন্তা করি অন্যান্য সেমাইয়ের থেকে খরচও কিন্তু কম, আর অল্প কিছু উপকরণে কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন। এবং এবার ঈদে এটা কিন্তু আপনার নতুন একটা মাত্রা যোগ করবে। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন আমি একটু ভেঙে দেখালাম যে বরফিটা কেমন হয়। অনেকটা মুচমুচে হয়ে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।